অনেকেই চিন্তিত থাকেন ছানি অপারেশনের পর কোন লেন্স লাগাবেন, কোন লেন্স লাগালে এটি দীর্ঘস্থায়ী হবে এবং ভালো দৃষ্টি ফিরে আসবে। আমাদের দেশের অন্ধত্বের অন্যতম বড় কারণ হচ্ছে ক্যাটারাক্ট বা ছানি। এই ছানি যদি সঠিক সময় অপারেশন করা না যায় তাহলে কিন্তু কারো কারো জীবনে অন্ধত্ব নেমে আসতে পারে। তারপরও মানুষের ভিতরে নানা রকম ভীতি এবং ভুল ধারণার কারণে অনেকেই ছানি অপারেশনে দেরি করে থাকেন। ছানি অপারেশন পরবর্তী একটি অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে লেন্স প্রতিস্থাপন, অর্থাৎ মানুষের চোখে যে লেন্সটি আছে সেটি প্রতিস্থাপন করে একটি আর্টিফিশিয়াল লেন্স সেখানে বসিয়ে দেওয়া। এই লেন্সটি কেমন হবে, এটি কোন দেশের হবে, এর কোয়ালিটি কেমন হবে, এর গ্যারান্টি বা পার্মানেন্ট কতদিন থাকবে, এই বিষয়ে মানুষের ভেতরে নানা রকমের প্রশ্ন এবং ধৈর্য রয়েছে। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মানুষের ছানি অপারেশনের এই যে ইতিহাস, সেখানে প্রথম দিকে যে লেন্সগুলো ব্যবহার করা হতো সেগুলো সরাসরি কাচের ব্যবহার করা হতো, কিন্তু দেখা যেত এই কাচের লেন্সগুলো অত্যন্ত ভারী হওয়ার কারণে চোখের ভিতরে এটি স্থায়ীভাবে থাকতো না এবং এটি চোখের ভিতরে যে ব্যাগের ভিতরে বা পর্দার ভিতরে আমরা এই লেন্সটি বসাতাম, সেই পর্দাটিকে ছিঁড়ে সেটি ভিট্রিয়াস বা চোখের জলীয় অংশের ভিতরে পড়ে যেত। পরবর্তীতে এর নানা রকম সংস্করণ হয় এবং আধুনিককালে সেই সংস্করণকৃত লেন্সগুলোই ব্যবহৃত হচ্ছে, যেগুলো চোখের জন্য খুবই সুইটেবল এবং চোখে কোনো রকমের ইনফ্লামেশন, প্রদাহ অথবা কোনো রিয়াকশন তৈরি করে না এবং মানুষের স্বাভাবিক দৃষ্টি ফিরিয়ে আনতে সক্ষম হয়। সাধারণত বর্তমান সময় দুই ধরনের লেন্স ব্যবহার করা হয়। একটি হচ্ছে পিএমএমএ বা শক্ত লেন্স, আরেকটি হচ্ছে ফোল্ডাবল লেন্স। আবারও বলছি, একটি হচ্ছে শক্ত লেন্স, আরেকটি হচ্ছে ফোল্ডাবল বা নরম লেন্স। এবং এখানে একটি বিষয় হচ্ছে এই লেন্সের ব্যবহার কিন্তু আলাদা। সাধারণত ফোল্ডাবল লেন্স ব্যবহার করা হয় যখন ম্যানুয়ালি চোখের ছানি অপারেশন করা হয়, অর্থাৎ ম্যানুয়াল স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারির পরে আমরা এই হার্ট লেন্স বা পিএমএমএ লেন্সগুলো ব্যবহার করে থাকি। যখন আমরা উন্নত ধরনের অপারেশন মেশিন অর্থাৎ ফ্যাকোর মাধ্যমে যে অপারেশনগুলো করে থাকি, সেক্ষেত্রে আমরা কিন্তু নরম লেন্সগুলো ব্যবহার করি। এই নরম লেন্সের আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মাল্টিফোকাল লেন্স, একটি হচ্ছে এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস, আর একটি হচ্ছে মনোফোকাল লেন্স। মনোফোকাল লেন্সটি আমাদের সাধারণত আমাদের দেশের মানুষের চোখে ব্যবহার করা হয়। মনোফোকাল, মাল্টিফোকাল এবং এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাল এই তিনটি সংস্করণের কিছু পার্থক্য রয়েছে। অর্থাৎ মনোফোকাল লেন্স ব্যবহার করলে আপনার চোখের দৃষ্টির যে দূরে দেখার প্রবণতা এবং সম্ভাব্যতা এটি বৃদ্ধি পায়, অর্থাৎ আপনি দূরে ভালো দেখবেন, কিন্তু কাছের জিনিস দেখার সময় আমাদের চশমা লাগতে পারে। এবং মাল্টিফোকাস লেন্সের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে দূরে, কাছে এবং মধ্যবর্তী যে কোনো বিষয় স্বাভাবিকভাবে আমরা দেখতে পারবো। এবং এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস যে লেন্সটি আমরা বলি, যেটি আধুনিক একটি সংস্করণ ইডফ বলা হয়, এই লেন্সটি ব্যবহার করলে আমরা দূরে, মধ্যবর্তী, কাছে মোটামুটি সব জায়গায় দৃষ্টিটি ভালোভাবে এবং অনেক ডেপথ পারসেপশন এখানে ভালো থাকে এবং ভালোভাবে দেখতে পাই। অর্থাৎ আমাদের তিন ধরনের সফট লেন্স রয়েছে, যেগুলো আমরা ফ্যাকো ইমালসিফিকেশনের পরে আমরা ব্যবহার করতে পারি: মাল্টিফোকাল লেন্স, এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস, মনোফোকাস। প্রত্যেকটি লেন্সেরই কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। যেমন মনোফোকাল লেন্সের সুবিধা হচ্ছে এটা কিন্তু দূরের দৃষ্টিকে খুবই স্বাভাবিক করে এবং দেখতে কোনো ধরনের গ্লেয়ার বা আলোর প্রতি সংবেদনশীলতা এ ধরনের দৃষ্টিগত সমস্যা কম হয়ে থাকে। কিন্তু মাল্টিফোকাল লেন্সের ক্ষেত্রে এই যে আলোতে রাতের বেলায় ড্রাইভিং করতে গেলে বা চোখে আলো পড়লে এক ধরনের সমস্যা, যাকে আমরা গ্লেয়ার বলি, এগুলো হয়ে থাকে, যেটা কিন্তু মনোফোকাল লেন্সে সাধারণত হয় না। আবার এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাসে সেটি দূরের দৃষ্টি, কাছের দৃষ্টি ভালো করলেও কাছের দৃষ্টিটি সম্পূর্ণভাবে ভালো করতে সক্ষম হয় না। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আবার কাছের জন্য চশমার প্রয়োজন হয়। তাই আমাদের যখন অপারেশন করতে হবে, আমরা এই বিষয়গুলো আমরা চিকিৎসকের কাছ থেকে জেনে নেব যে আমাকে যে লেন্সটি দেওয়া হবে সেই লেন্সটি কেমন হবে। এখন এর আবার বিভিন্ন রকমের কোয়ালিটি রয়েছে, বিভিন্ন উৎপাদন কোম্পানির উপরে এবং ম্যাটেরিয়ালসের উপরে ভিত্তি করে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। সেগুলো আমরা পরবর্তী একটি ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব।
তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নাম্বার 1, চোখের ছানি অপারেশন করাটা সবচেয়ে জরুরি। অর্থাৎ ছানি আসলে ছানিটাকে যত দ্রুত সম্ভব অপারেশন করা, এবং আধুনিক যে পদ্ধতি অর্থাৎ ফ্যাকো এমালসিফিকেশনের মাধ্যমে ফ্যাকো সার্জারি করাটাই অত্যন্ত যুক্তিযুক্ত। এবং এক্ষেত্রে আমরা কোন লেন্সটি ব্যবহার করব, এক্ষেত্রে আমাদের সাধ্য এবং আমাদের প্রয়োজন তার ভিত্তির উপরে আমরা এটি ব্যবহার করতে পারি। আসসালামু আলাইকুম।